হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে রয়েছে গাজীপুরের শ্রীপুরিতে অবস্থিত সাফারি পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে সাফারি পার্কে আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলো শুরু করছি আজকের ভিডিওটি। সাফারি পার্ক রাজধানী ঢাকার উত্তরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পার্ক। প্রায় ৩,৬৯০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই সাফারি পার্কে রয়েছে প্রকৃতি আর বন্যপ্রাণীর এক অপূর্ব মেলবন্ধন, যেখানে গিয়ে আপনি দেখতে পারবেন বনের রাজা সিংহ, বনের পাহারাদার বাঘ, জিরাফ, হাতি, ব্রাজিলিয়ান মাকাও, ইন্দোনেশিয়ান রঙিন মাছ, পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ অজগর, বাটারফ্লাই গার্ডেন, ময়ূর পাখি সহ আরো অনেক দুর্লভ প্রজাতির প্রাণী। কর্মব্যস্ত সপ্তাহ শেষে একদিনের ছুটিতে আপনারা যারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে দারুণ এক ভ্রমণের স্বাদ নিতে চান, তারা চাইলে ঘুরে আসতে পারেন সাফারি পার্ক থেকে। শুরুতেই বলছি কিভাবে সাফারি পার্কে আসবেন। ঢাকা কিংবা যে কোনো জায়গা হতে খুব সহজে আসা যায় এই পার্কে। ঢাকা থেকে আসতে চাইলে ময়মনসিংহগামী শৌখিন এক্সপ্রেস, ইমাম, সোনার বাংলা, ইউনাইটেড, আলম এশিয়া, রাজীব সহ এই সকল পরিবহনের যে কোনো বাসে চড়ে সরাসরি চলে আসবেন বাগের বাজারে, যেখানে আসতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি ১০০ টাকা করে। বাগের বাজার আসলে এখানে আপনি বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে যাবেন। এখান থেকে অটোরিকশা ভাড়া করে সরাসরি চলে যেতে পারবেন সাফারি পার্কের মেন গেট, যেখানে যেতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি ২০ টাকা করে। বাগের বাজার থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে সরাসরি চলে আসলাম সাফারি পার্কের মেন গেটে, যেখানে আসতে আমাদের সময় লাগলো ৫ থেকে ৭ মিনিটের মতো। দেন এখানে আসলে হাতের বামে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। জেনে রাখা ভালো, সাফারি পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে ৫০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে ২০ টাকা, ৬ বছরের নিচে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি, ছাত্রছাত্রীদের জন্য ১০ টাকা। অবশ্য এক্ষেত্রে আপনাদের আইডি কার্ড থাকতে হবে এবং বিদেশি পর্যটকদের জন্য ১,০০০ টাকা। তো কাউন্টার থেকে আমি মাত্র ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি, আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা সাথেই থাকুন। সাফারি পার্কে মাত্র ১০ টাকার বিনিময়ে প্রবেশ করতে চাইলে আইডি কার্ড কিংবা স্টুডেন্ট কার্ড অবশ্যই আপনার সাথে থাকতে হবে। যখন কাউন্টারে আপনি টিকিট ক্রয় করবেন তখন সেই আইডি কার্ডটা ওনাদেরকে দেখাইলে আপনাকে প্রবেশ করার অনুমতি ওনারা দিয়ে দিবে। সাফারি পার্ক প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এছাড়া বাকি ৬ দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আপনারা চাইলে এই ৬ দিনে যে কোনো দিন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। সাফারি পার্ক মূলত দুইটি পার্কে বিভক্ত, একটি হচ্ছে সাফারি স্কোর, আরেকটি হচ্ছে সাফারি কিংডম। তো মেন গেট হয়ে আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে হাতের ডানে প্রথমেই পেয়ে যাবেন সাফারি স্কোর জোনটি। তো এখন আমরা চলে যাচ্ছি সাফারি করে, যেখানে আসলে আপনি দেখতে পারবেন বনের রাজা সিংহ সহ অসংখ্য প্রজাতির প্রাণী। আর এই প্রাণীর স্বাদ নিতে চাইলে আপনাদেরকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে ১৫০ টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য মাত্র ৫০ টাকা।
তো 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে বাসটি বহর করে নিয়ে যাবে সেদিকে। আমরা টিকিট চেকিং প্রসেস শেষ করে সরাসরি উঠে গেলাম বাসের ভিতরে। এখন আস্তে আস্তে বাসের ভিতরটা ভর্তি হবে, দেন পশু পাখি দেখার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সাফারি এক্সকারশনে সব থেকে ইন্টারেস্টিং এবং ভালো লাগার বিষয় হচ্ছে আমরা সচরাচর অন্যান্য যে চিড়িয়াখানা দেখে থাকি সেখানে পশু পাখিরা বন্দি থাকে, আমরা চারপাশটা ঘুরে ফিরে দেখি, বাট এই সাফারি স্কোরে আপনি বন্দি থাকবেন এবং পশু পাখিরা চারপাশে ঘোরাঘুরি করবে, সেই স্বাদ আপনি নিতে পারবেন। আর এটি হচ্ছে সবথেকে রোমাঞ্চকর অংশ সাফারি জোনের। আপনি থাকবেন গাড়ির ভিতরে আর বাঘ সিংহ থাকবে আপনার চারপাশে। এমন এক্সপেরিয়েন্স বাংলাদেশের আর কোথাও নেই। এ যেন আফ্রিকার সাফারির স্বাদ এখন গাজীপুরেই। তো জেব্রা, গয়ার এবং হরিণের সাফারি দেখার পর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কালো ভাল্লুক সাফারিতে। আর এখানে কিন্তু লোহার গেট দিয়ে বন্ধ করা থাকে যাতে প্রাণীগুলো কোনোভাবেই বাহিরে বা অন্য জোনে না যেতে পারে। তো এই হচ্ছে কালো ভাল্লুক সাফারির যে এরিয়াটি এটি। আর ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি এখানে একটি ভাল্লুক বসে আছে। আর এই গাছগুলো হচ্ছে সিমেন্টের গাছ, মাঝখানে একটি তারের মতো ইয়া রয়েছে আর এই তারেতে ঝুলে রয়েছে ভাল্লুক মামা। দেখতে পাচ্ছেন একদম যেন ঘুমিয়ে আছে সে। তো এরপরে আমরা চলে যাই বনের রাজা সিংহ মামার যে সাফারি জোনটি রয়েছে সেখানে। আর এখানে ওই তো আমরা দেখতে পাচ্ছি সিংহ মামারা গাছের ছাওয়াতে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে। তো আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, ওই তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই হচ্ছে বনের রাজা সিংহ। তো আপনারা যদি সাফারি পার্কে আসেন সরাসরি নিজের চোখে এইসব বনের রাজা সিংহ থেকে শুরু করে অসংখ্য প্রাণীর যে আনন্দ সেটা অনুভব করতে পারবেন। এখানে সব থেকে আসার ভালো সময়টা সেটা হচ্ছে শীতকালে। আপনারা যদি চান তাহলে শীতকালে যতটা চেষ্টা করবেন এখানে আসার জন্য, কেননা শীতকালে এই প্রাণীগুলো রোদ পোহানোর জন্য কিন্তু মাঠে ঘোরাফেরা করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম গাড়ির কাছ থেকেই যে প্রাণীর দেখার যে আনন্দটা সেটা কিন্তু একদম কাছ থেকে অনুভব করতে পারবেন। কোর সাফারির আনন্দ উপভোগ করার পর আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন সাফারি পার্কের মেন স্পট সাফারি কিংডম। আর এখানে রয়েছে অসংখ্য প্রজাতির পাখি এবং রয়েছে ময়ূর, আরো রয়েছে মাছের অ্যাকুরিয়াম। তো এখন আমরা চলে যাচ্ছি সাফারি কিংডমের ভিতরে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ গুহার মতো একটি সাজানো গোছানো ইয়া রয়েছে। আশা রাখি আপনারা এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই গুহাটির একটু সামনের দিকে এগিয়ে গেলে হাতের ডানে পেয়ে যাবেন আপনারা এখানে 100 টাকার বিনিময়ে যে কোনো 5টি রাইড এবং অ্যাকোয়ারিয়ামের যে ইয়াগুলো টিকিট সংগ্রহ করতে হয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে মাত্র 60 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। আর এই 3টি টিকিট দিয়ে আপনি পাখি এবং রঙিন মাছের অ্যাকোয়ারিয়াম, আরো রয়েছে বাটারফ্লাই কর্নার, এই 3টা জিনিস কিন্তু আপনারা এনজয় করতে পারবেন মাত্র 60 টাকার বিনিময়ে। তো এখন আমরা ব্রাজিলিয়ান যে মাকাও পাখিগুলো আছে এটাগুলো দেখার জন্য এই ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তো এই হচ্ছে যে পাখির জোনটা, এখানে অসংখ্য ধরনের কালারফুল এবং ম্যাকাও এই ধরনের পাখি এখানে রয়েছে এবং আরো অন্য প্রজাতিরও বিভিন্ন ধরনের পাখি রয়েছে। সো আপনারা যারা এনিমালস লাভার রয়েছেন, তারা যদি পশু পাখি দেখার আনন্দ খুব কাছ থেকে নিতে চান, তারা চাইলে চলে আসতে পারেন এই সাফারি পার্কে। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ম্যাকাও পাখির সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা চলে আসলাম রঙিন মাছের অ্যাকোয়ারিয়ামে। আর এই অ্যাকোয়ারিয়ামে আসলে আপনি পেয়ে যাবেন সামুদ্রিক অনেক নানান ধরনের কালারফুল মাছ। তো আপনারা যারা সামুদ্রিক মাছ কিংবা রঙিন মাছের বাহার দেখতে চান, তারাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এই সাফারি পার্ক থেকে। রঙিন মাছ
মাছের সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা সরাসরি প্রবেশ করতে যাচ্ছি বাটারফ্লাই কর্নারে। আর বাটারফ্লাই কর্নারে প্রবেশ করলে কিন্তু আপনারা ছোটখাটো একটা গার্ডেনের ভিতরে প্রবেশ করে অসংখ্য প্রজাপতির যে স্বাদ বা কাছ থেকে যেটা দেখার অনুভব সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। বাট গার্ডেনে ঢোকার পূর্বেই কিন্তু আপনারা হাতের বামে পেয়ে যাবেন এখানে একটা ছোটখাটো প্রজাপতির যে মিউজিয়াম সেটা রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির যে প্রজাপতি গুলো রয়েছে তার নমুনা এবং যে ইয়াগুলো সেগুলো এখানে সংরক্ষণ করার আছে। তো আপনারা চাইলে এই মিউজিয়ামে প্রবেশ করে অসংখ্য যে বিভিন্ন পোকা কিংবা যে প্রজাপতি বা এর বংশবিস্তার কিভাবে হয় সবকিছু কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো চাইলে এই মিউজিয়ামটি আপনারা ভিজিট করতে পারেন, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আমরা প্রজাপতির যে গার্ডেন সেখানে প্রবেশ করতে যাচ্ছি। আর এখানে শ্রীকল দেওয়া থাকে কারণ যাতে যে ভিতরের যে প্রজাপতিগুলো সেগুলো উড়ে যেন বাইরে না যেতে পারে, এর জন্য এখানে শ্রীকল দিয়ে একটা ছোটখাটো গেট দেওয়া থাকে। এবং গার্ডেনে প্রবেশ করা মাত্রই কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন বেশ দৃষ্টিনন্দন করার মতো একটি সুন্দর পানির ঝর্ণা রয়েছে, যেটার শব্দ আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে। বাটারফ্লাই কর্নারের আনন্দ উপভোগ করার পর আমরা এখন চলে আসলাম কুমির জোনে। তো দেখতে পাচ্ছেন এখানে কুমির এবং এখানে রয়েছে বেশ কিছু বন্য প্রাণী যেগুলো বগের মতো দেখতে। তো এখন আমরা চলে আসলাম অজগর সাপের যে এরিয়া সেখানে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অজগর সাপ রয়েছে। সাফারি পার্কে আসলে কিন্তু আপনারা একটি সুন্দর দৃষ্টিনন্দন করার মতো ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন। তবে কষ্ট লাগার বিষয় হচ্ছে এই সুন্দর ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে 10 টাকা দিয়ে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। এই বিষয়টা আমার কাছে পুরোপুরি অনৈতিক মনে হচ্ছে। একটা ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে চাইলে কেন এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে, এই প্রশ্নের উত্তর আমার মাথায় আসে না। তো আপনাদের কাছে এই বিষয়টা কেমন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে এটা পুরোপুরি একটা খারাপ লাগার দিক। ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা সরাসরি চলে আসলাম ধনেশ এবং ময়ূর পাখির এভিয়ারিতে। আর এই এভিয়ারিতে ঢুকতে হলে আপনাদেরকে জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর এখানে প্রবেশ করলে কিন্তু আপনারা অসংখ্য প্রজাতির ময়ূর এবং ধনেশ সেগুলো প্রদর্শন করতে পারবেন। সাফারি পার্কের যে ময়ূরের ওয়ার্ল্ড বা ময়ূরের যে এরিয়াটি সেখানে। তো এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য ধরনের ময়ূর দেখতে পারবেন। যারা পশু পাখি দেখতে পছন্দ করেন বা অ্যানিমালস লাভার রয়েছেন তারা কিন্তু চাইলে সাফারি পার্কে ভিজিট করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে, কেননা এখানে রয়েছে অসংখ্য প্রজাতির বিভিন্ন রকমের পাখি এবং রয়েছে ব্রাজিলিয়ান যে জাতীয় পাখি মাকাও এবং আরও রয়েছে অন্যান্য পাখি। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে যে কোনো ছুটির দিনে কিংবা উৎসবের দিনে ঢাকার উত্তরে এই সাফারি পার্কে ঘুরতে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে ঘুরতে আসতে পারেন।
এখন আমরা যে এরিয়াটিতে রয়েছি এটি হচ্ছে সাফারি পার্কের যে ফুড কর্নার সেটি। তো আপনারা যারা এই সাফারি পার্কে ফ্যামিলি পারসন বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসবেন তারা কিন্তু চাইলে এইসব যে ফুড কর্নারগুলো রয়েছে এগুলোতে এসে খাবার দাবার পারচেস করে খেতে পারেন। এবং আশা রাখি এখানকার যে শপগুলো রয়েছে এবং যে ফুড কর্নারগুলো রয়েছে এখানকার যে খাবারের প্রাইস রেট আশা রাখি একটু রিজনেবল প্রাইসের মধ্যে হবে। তো এই হচ্ছে ফুড কর্নারের এরিয়াটি। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আর বেশ কিছু কুড়ে আদলে যে দেখতে পাচ্ছেন এবং টঙ্গল রয়েছে। তো এগুলোতে কিন্তু আপনারা এসে খাবার দাবার পারচেস করে খেতে পারেন। এই হচ্ছে সাফারি পার্কের যে ফুড কর্নারটি এটি। এখানে আসলে কিন্তু আপনারা ভারী খাবার যেমন মুরগ পোলাও, ভাত এবং বিভিন্ন ধরনের যে খাবারগুলো সেগুলো পারচেস করে খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ককে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।